আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 তারিখে ঢাকা থেকে রওনা হবেন, এসে বগুড়ায় রাত্রি যাপন করবেন। 12 তারিখ সকাল 11টায় বগুড়া থেকে রওনা হয়ে দুপুর 2টায় উনি আসবেন আবু সাইদের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত করার পরে উনি ওদিক দিয়ে ফুলবাড়ি হয়ে দিনাজপুর যাবেন। দিনাজপুর গিয়ে ওনার নানির কবর জিয়ারত করবেন, করে ওই দিক দিয়ে উনি ঠাকুরগাঁ যাবেন, ঠাকুরগাঁ যা রাত্রি যাপন করবেন। পরের দিন সকালবেলা উঠে উনি চলে যাবেন পঞ্চগড়। পঞ্চগড়ে ওনার 2টা প্রোগ্রাম আছে, ওই 2টা সেরে উনি আসবেন নীলফামারী 13 তারিখে। নীলফামারী দিয়ে রংপুরের উপর দিয়ে উনি যাবেন লালমনিরহাট। লালমনিরহাটে প্রোগ্রাম করে এসে রংপুরে উনি রাত্রি যাপন করবেন এবং আগামী 14 তারিখে সকাল 10টায় উনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ওনার রুহের মাগফিরাত কামনা করে আমরা রংপুর মহানগর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছি, ওই দোয়া মাহফিলে উনি শরীক হবেন। তার এই আগমন উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে অবহিত করতেছি, আমরা তাদেরকে ওই দোয়ায় শরীক হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। এবং আমি আজকে সারা দিনে 10টার মতো মিটিং করলাম, খুলি বৈঠক করলাম, যেখানে প্রতিটা মিটিংয়ে ওই দোয়ায় যোগদানের জন্য আমাদের নেতাকর্মীকে জানিয়ে দিচ্ছি। পাশাপাশি আগামী কাল অথবা পরশু আমাদের মহানগর কমিটির মিটিং হবে। মিটিং হয়ে আমরা 13 তারিখ এবং 14 তারিখের ওনার প্রোগ্রামটা কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করব সে ব্যাপারে আমরা মিটিং করে ব্যবস্থা নেব। দীর্ঘ 17-18 বছর পরে উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন গত 25 তারিখে এবং 25শে ডিসেম্বরের পরে উনি ঢাকায় আছেন। ঢাকা থেকে ঢাকার বাইরে শুধু বের হবেন 11 তারিখে। তা আসলে দীর্ঘদিন 17-18 বছর অনেক দিন, কিন্তু অনেক বছর। একটা মানুষের জন্ম হলে তার যৌবন চলে আসে 17-18 বছরে, তো এতটা একটা বছর এই বছরে উনি দেশে এসেছেন এবং রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষ যারা তারেক রহমানকে ভালোবাসেন এবং সাধারণ মানুষও, তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং তারা মনে করছেন যে কখন আসবেন তারেক রহমান এবং তার সাথে দেখা করবেন, তাকে সামনাসামনি দেখবেন। তা আমি মনে করি রংপুরের এই দোয়া অনুষ্ঠানে উনি আসলে রংপুরে হাজার হাজার মানুষ সেখানে সমবেত হবে এবং তারা তারেক রহমানকে দেখার জন্য চেষ্টা করবে। আমাদের যত নেতাকর্মী আছে রংপুর এই নির্বাচনী এলাকা 3-এর মধ্যে এবং আশেপাশে যারা আছে তারা সবাই ইনশাল্লাহ সেই দোয়া মাহফিলে অ্যাটেন্ড করবেন। তার মানে একটা দুঃখের মাঝেও, দুঃখটা হচ্ছে আমাদের দেশনেত্রীর ইন্তেকাল এবং আমরা শোকে এখনও আছি, তো এই শোকের মধ্যেও আমাদের নেতাকর্মীদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং তারা এই তারেক রহমানকে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করছে।